কই কই সেই রূপবতী গুণবতী বউটা কই, একটু দেখি। হ্যাঁ, ও আচ্ছা, তুমি সেই সুন্দরী তাই না, যে জাহিদকে পাগল করে বিয়ে করেছো? আরে আপু আপনি কে? আমি কে? তার মানে তুমি আমাকে চিনো না? তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি জানো না আমার সাথে জাহিদের রিলেশন ছিল, তারপরেও তুমি কিভাবে তার সাথে বিয়ে করতে পারো? আপনি ভুল বুঝছেন, আমাদের ফ্যামিলি থেকে বিয়ে হয়েছে, এখানে আমার কোনো দোষ নেই। আমি ভুল বুঝতেছি? ফ্যামিলি থেকে বিয়ে হয়েছে তাই না? দেখো, আমাদের রিলেশনের ব্যাপারটা ফ্যামিলির সবাই জানতো, তুমিও জানতে, তাহলে কেন তুমি ওকে বিয়ে করেছো? হ্যাঁ, তুমি কি ওকে জাদু করেছো? তোমার মতন গ্রামের খ্যাত মেয়েকে জাহিদ কখনোই বিয়ে করতে পারে না। তুমি আমাকে দেখো, আমি কত স্মার্ট, কত আধুনিক। আমাকে রেখে তোমার মতন এই গ্রামের খ্যাতকে ও বিয়ে করবে? কি করেছিস ওকে বল? কথা বলছিস না কেন বল? আমার এখানে কোনো দোষ নেই, আপনি ভুল ভাবছেন। তোর কোনো দোষ নেই তাই না? তোর কারণে জাহিদ আমার এসএমএস এর রিপ্লাই দেয় না, আমার ফোন ধরে না। তুই কি ভাবছিস জাহিদকে পটায় পটায় কতদিন রাখবি? ঠিকই আমার কাছে চলে আসবে। তুই যতদিন এই সংসারে থাকবি ততদিন ও আমার কাছে আসবে না। বের হয় এখান থেকে, বের হ। কি বলছেন এসব? আমি কেন এ বাড়ি থেকে বের হতে যাব? কি বলছি তাই না? তার মানে তুই এমনি এমনি বাড়ি থেকে বের হবি না তাই না? তোকে তুমি মেরেই ফেলবো। আরে শাহিদ, এগুলো কি হচ্ছে? কি হচ্ছে? জাহিদ, তুমি এই গ্রামের খ্যাত মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে? একটা থাপ্পড় মেরেছি তো কি হয়েছে? আরো একটা থাপ্পড় মারবো। তোমার সমস্যা কি? তুমি কোন অধিকারে আমার স্ত্রী গায়ে হাত তুলেছো? কোন অধিকার মানে? তুমি তো আমাকে ভালোবাসো তাই না? জাহিদ তোমার সাথে তো ওকে জোর করে বিয়ে দিয়েছে, আর তাছাড়া তুমি তো ওকে স্ত্রীর অধিকার দাওনি। অধিকার দেই নাই, দেবো। আমার বাড়িতে তোমাকে কে আসতে বলেছে? আমার বাড়িতে এসে তোমাকে পাকনামি করতে কে বলেছে? জাহিদ দেখো, তুমি তো নিজেই বলেছো তোমার ফ্যামিলি থেকে ওর সাথে জোর করে বিয়ে দিয়েছে। শোনো, একটা সময় তুমি আমার ভালোবাসা ছিলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার স্ত্রী। ওর উপরে যদি কোনো অধিকার খাটাতে হয় সেটা আমি খাটাবো। একজন আননোন পার্সন, যে কিনা আমার ফ্যামিলির কোনো পার্সনই নয়, সে এসে হুট করে আমার স্ত্রী গায়ে হাত তুলবে, আমি চুপচাপ সেটা সহ্য করে নেবো? কখনোই না। জাহিদ তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? এই, কিভাবে কথা বলবো? এখনো যে তোমাকে আমি জুতা পিটা করিনি, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য, বুঝতে পেরেছো? আমি তোমার এসএমএস এ অ্যান্সার করতেছি না, তুমি কিছুই বুঝতে পারতেছো না। আর আমার স্ত্রীকে আমি অধিকার দেবো কি দেবো না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই, তোমার ফ্যামিলি কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি? এরকম ভাবে একটা বাসায় এসে চিল্লা পাল্লা করে এরকম অসভ্য আচরণ করছো, এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি ভেবেছিলাম হয়তো তুমি এখনো আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি তো এই গ্রামের খ্যাতটাকে ভালোবাসো। আর একটা বার যদি তুমি আমার স্ত্রীর নামে কোনো বাজে কথা বলেছো, তাহলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আউট, বেরো যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। আমি চলে যাচ্ছি, আমি কখনো আর তোমার লাইফে আসবো না। কিন্তু তোমাকে একদিন আমার কাছে আসতেই হবে, মনে রেখো। তুমি এই গ্রামের মেয়েটার সাথে কখনোই সংসার করতে পারবে না, কখনোই থাকতে পারবে না। শোনো, আপু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। এই চরটা কেন দিলাম জানেন? একটু আগে আমার বাড়িতে বিনা অনুমতি চিল্লাচিল্লি করার জন্য, বুঝছেন? আর এই চরটা কেন মারলাম জানেন? আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলার জন্য। এই চরটা কেন দিলাম জানেন? আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখার জন্য, আর তার উপর অধিকার খাটানোর জন্য। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি তোদের দুজনকে দেখে ছাড়বো। আরে বাহ, তোমার গলায় যে এত ফায়ার ছিল সেটা তো আমি চিন্তাই করতে পারিনি। কি করলে তুমি এটা? কি করলাম? ওকে একটা শিক্ষা দিয়ে দিলাম। এখন তো আমারই ভয় লাগছে, না জানি কখন তুমি আমার উপরে চড়া হয়ে যাও। না, আপনার উপর চড়া হব না। হবে না তো ঠিক আছে, কিন্তু আজকে থেকে 24 ঘন্টায় আপনি আপনার পাশে আমাকে পাবেন। ওকে।